একদিন প্রশ্ন ফাঁসের প্রতিবাদে পুলিশের লাঠির সামনে দাঁড়িয়েছিলেন তিনি। আজ প্রায় 29 বছর পর সেই একই অভিযোগের জবাব দিতে হচ্ছে সেই মানুষকে। ছাত্র নেতা থেকে দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে কি সত্যিই পুনরাবৃত্ত করতে পারছে রাজনীতি? একটা ছবি, দুই সময়। একটিতে তরুণ ছাত্রনেতা ধর্মেন্দ্র প্রধান। 1997 সাল উড়িষ্যায় প্রশ্ন ফাঁসের অভিযোগে রাস্তায় নেমেছেন হাজার হাজার পড়ুয়া। আন্দোলনের প্রথম সারিতে ধর্মেন্দ্র প্রধান। পুলিশের লাঠিচার্জে আহতও হয়েছিলেন তিনি। সেই আন্দোলনই তাকে রাজনীতির বড় মঞ্চে তুলে আনে। সময় বদলেছে, বদলেছে পরিচয়ও। আজ তিনি ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, কিন্তু ইতিহাস যেন আবার ফিরে এসেছে অন্য ভূমিকায়। এবার অভিযোগ নিট ইউজি 2026 পরীক্ষার প্রশ্ন ফাঁস, আর কাঠগড়ায় দেশের শিক্ষা ব্যবস্থা, সঙ্গে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দেশের একাধিক প্রান্তে বিক্ষোভে নেমেছেন পরীক্ষার্থীরা। বিরোধীদের দাবি, এই ঘটনার নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা উচিত শিক্ষামন্ত্রীর। অন্যদিকে কেন্দ্রের দাবি, তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 1997 সালের সেই আন্দোলনের ছবি। যে নেতা এতদিন প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে সরব ছিলেন, আজ তিনি একই ধরনের অভিযোগের জবাবদিহির মুখে। এই ঘটনাকেই রাজনৈতিক মহলের একাংশ বলছে হিস্ট্রি কামস ফুল সার্কেল, বৃত্ত সম্পূর্ণ হলো। রাজনীতিতে ক্ষমতার পালাবদল হয়, বিরোধী সরকার হয়, সরকার বিরোধী হয়, কিন্তু মানুষের প্রত্যাশা একই থাকে: স্বচ্ছতা, জবাবদিহি আর ন্যায় বিচার। একদিন যিনি প্রশ্ন করেছিলেন, আজকে সেই প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তার কাঁধে। এটাই কি রাজনীতির সবচেয়ে বড় পরিহাস, নাকি এটাই গণতন্ত্রের স্বাভাবিক নিয়ম, যেখানে দায়িত্বের সঙ্গে বাড়ে জবাবদিহিও? আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন যুবশক্তি বাংলা। এরকম আরও ইন্টারেস্টিং তথ্য পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি, লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকুন। আপনাদের সঙ্গে আমি শ্রেয়া। ধন্যবাদ।